জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে। 21শে জুলাই কার দলের নাম প্রতীকের পর এবার ঘাসফুল শিবিরের সব থেকে বড় বাৎসরিক ইভেন্ট নিয়েও দড়ি টানাটানি। ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতে উদ্যোগ দুই শিবিরের। আর প্রত্যেক বছর ধর্মতলা 21শে জুলাই কর্মসূচি হতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। আর ভিক্টোরিয়া হাউসের সামনে এবছরও তাই কর্মসূচি করতে চেয়ে কলকাতা পুলিশের অনুমতি চেয়েছে কালীঘাট পক্ষ। এবার ঋতব্রত সন্দীপনদের তৃণমূলের পক্ষ থেকেও 21শে জুলাই কর্মসূচির ইঙ্গিত। সব মিলিয়ে এবার দল হলো, প্রতীক হলো, অস্তিত্বের লড়াইয়ে এবার 21শে জুলাইও ঢুকে পড়লো। 21শে জুলাইয়ের শহীদ দিবস নিয়ে দুই তৃণমূল এবার দ্বন্দ্ব শুরু হয়েছে। আসল তৃণমূলকে সেটা প্রমাণ করতে যেমন মল্লিয়ার লড়াই, ঠিক সেই রকমই প্রত্যেকটা ক্ষেত্রে দ্বন্দ্ব। নিজেকে প্রমাণ করবার দুই শিবিরের লড়াইয়ে এবার 21শে জুলাইও চলে এলো। সব থেকে বড় বাৎসরিক ইভেন্ট যা ভিক্টোরিয়া হাউসের সামনেই আমরা হতে দেখেছি। আর এবারও উদ্যোগ নিচ্ছে দুই শিবির, কারণ তৃণমূল কংগ্রেস সে তো আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে। একদিকে কালীঘাট শিবির, একদিকে ঋতব্রত শিবির। আর প্রত্যেক বছরের মতো তারা এবার 21শে জুলাই কর্মসূচি করতে চান। দুপক্ষই এবার লড়াই এই ইভেন্ট নিয়ে, এই বাৎসরিক ইভেন্ট নিয়ে তারা এবার লড়াইয়ে যুক্ত হয়েছেন, যেখানে এবছরে কিভাবে এই কর্মসূচি পালন করবেন ভিক্টোরিয়া হাউসের সামনে তারই তৎপরতা দুপক্ষের মধ্যেই। কারণ প্রমাণ দিতে হবে কে আসল তৃণমূল, আর এটাও সেখানে একটা বড় পয়েন্ট তো বটেই। ইতিমধ্যে দুতরফ কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে। সরাসরি কথা বলবো, রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, দল হলো, প্রতীক হলো, এবার বাৎসরিক ইভেন্ট, সব থেকে বড় বাৎসরিক ইভেন্ট 21শে জুলাই, সেই নিয়েও এবার দড়ি টানাটানি শুরু হয়ে গেছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। একদমই দেখো মধুমন্ত্রী, দল কার, সেই দলের চেয়ারম্যান বা চেয়ারপারসনকে, লোগো কার হাতে থাকবে, এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের লড়াই শুরু হয়ে গেছে। কার্যত বলা যায় আইনত লড়াই শুরু হয়ে গেছে। এবার এই অবস্থায় দাঁড়িয়ে 21শে জুলাই কার, সেই লড়াইও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1993 সালের ঘটনার পর থেকে 94 সাল থেকে তিনি এই 21শে জুলাই পালন করে আসছেন ভিক্টোরিয়া হাউসের সামনে, এবং গত বছর পর্যন্ত এই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় পালন করেছেন। এবং ব্রিগেডে 2011 ক্ষমতায় আসার পর ব্রিগেডে 21শে জুলাই পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এ বিপর্যয়ের পর 21শে জুলাইয়ের ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা চলছে 21শে জুলাই কি হবে, তখন সঙ্গে নতুন আলোচনা যুক্ত হয়েছে 21শে জুলাই কারা কোথায় পালন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তিনি বলেছেন যে 5 জন হলেও তিনি শহীদ সমাবেশ করবেন অতীতে যেই সব জায়গায় যেখানে করেছেন সেখানে, অর্থাৎ ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে। ইতিমধ্যেই তার তরফ থেকে কলকাতা পুলিশের অনুমতি চাওয়া হয়েছে। আবার দেখা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারাও কিন্তু আটঘাট বাজছেন 21শে জুলাইয়ের সমাবেশ করবেন বলে। আগামী 2-1 দিনের মধ্যে এই নতুন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক রয়েছে, সেখানে এই কর্মসূচি নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। সুতরাং তারা কোথায় 21শে জুলাই পালন করবেন, তাদের মঞ্চে কারা কারা থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে কারা কারা থাকবেন, 21শে জুলাই যে জনসমাগম আমরা দেখে থাকি সেই জনসমাগম হবে কিনা, নানা জল্পনার মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে। 21শে জুলাই কারা পালন করবেন, কোথায় পালন করবে, পুলিশ কাদের অনুমতি দেবে, কাদের দেবে না, কাদের অনুমতি দিলে কোথায় দেবে, এই নানা জল্পনা শুরু হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজনে এবার যুক্ত হয়েছে 21শে জুলাই। এই 21শে জুলাই আসল কে পালন করবে, কোথায় পালন করবে, নতুন যারা তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন তারা কোথায় পালন করবেন, এই নিয়ে জল্পনা এবং বিতর্ক তুঙ্গে। মধুমন্ত্রী, একদমই প্রবীর, সরাসরি কথা বলছিলাম প্রবীর চক্রবর্তীর সঙ্গে। প্রতিনিধি, ধন্যবাদ প্রবীর তোমাকে। আর এই যে 21শে জুলাই পালন, এটার মধ্যে দিয়েও কিন্তু নিজেদের অস্তিত্বের লড়াইটাই সামনে এসে যাচ্ছে। দুই শিবিরের কি বক্তব্য একটু শোনাবো, কালীঘাট শিবির এবং ঋতব্রত শিবির পরপর। নিশ্চিতভাবে পালন হবে। আমরা 21শে জুলাই করব এবং 21শে জুলাই আপনারা দেখতে পারবেন যারা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস হিসেবে পরিচিত, তাদের অঞ্চলে এবং নেতৃত্ব দিয়ে এসেছেন, তারা সকলেই 21শে জুলাইতে থাকবে। আমরা 21শে জুলাই হচ্ছে শহীদ তর্পণ, আমরা শহীদ তর্পণটাই করব। কি ছিল আমি বলতে পারবো না, কি হবে সেটা আমি বলতে পারি। দেখুন, 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ। আমরা সকলকে আহ্বান করব, যারা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। আমাদের এখানকার কলকাতার পারমিশন সংক্রান্ত ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলছে।
প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না এখন, যেভাবে মানে রাস্তা ব্লক করে যেভাবে নতুন সরকার প্রতিটি আন্দোলনকে তারা স্তব্ধ করার চেষ্টা করছে। আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয় তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করবো। এখন পারমিশন যাই না, ওই স্থানে করতে পারবো কিনা তাও জানি না, দেখতে দেখতে যাও। এখন তো আমাদের পারমিশন ওখানে আছে কিনা তাও নেই। তো যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয়, তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে। দুই শিবিরের বক্তব্য শোনালাম, আর এবার কথা বলবো, টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, এবার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে 21শে জুলাইও ঢুকে পড়লো, এবার এই দ্বন্দ্বটাকে কিভাবে দেখছেন? দেখার কিছুই নেই। যেদিন কিনা 21শে জুলাই গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন, তিনি যেদিন তৃণমূলের মন্ত্রিসভার সদস্য হয়ে গেলেন, তারপর থেকে তো 21শে জুলাইয়ের প্রাসঙ্গিকতাই শেষ। আর কি প্রাসঙ্গিক রইল? আমার কর্মীর ওপরে যিনি গুলি চালানোর অর্ডার দিলেন, তাকে নিয়ে গিয়ে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো। যদি জেনারেল ডায়ার আর ও ডায়ারকে স্বাধীন ভারতের প্রথম কোন মন্ত্রিসভায় যদি স্থান দেওয়া হতো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যিনি নায়ক, তাহলে যা হতো, যেভাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রাসঙ্গিকতা যেভাবে চলে যেত, ঠিক সেরকম ভাবেই 21শে জুলাইয়েরও যে হত্যাকাণ্ড হয়েছিল বা গুলি চালনা হয়েছিল, সেটার প্রাসঙ্গিকতা শেষ। এবারে এই চোর ডাকাতের দল, তারা কোন ডাকাত সর্দারের সঙ্গে কোথায় বসবেন, 21শে জুলাইয়ের প্রাসঙ্গিকতা, নিরাপত্তা, এইসব নিয়ে বড় বড় কথা বলছেন, এ তো মিথ্যে। মানুষকে এতদিন টুপি পরানো হয়েছে। সুতরাং এইসব নিয়ে আমাদের ভাবার কোনো কারণ নেই। ওরা যা পারে করুক, মানুষ ওদের সঙ্গে নেই। মানুষ ওদের দুয়ো দিচ্ছে, ওদেরকে তেড়ে যাচ্ছে, ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। আমাদেরও আর ভালো লাগছে না। গণতন্ত্র নিয়ে 15 বছর ছেলে খেলা হয়েছে, রাজ্যটাকে লুট করেছে, মানুষের সম্মান, মহিলাদের ইজ্জত সবকিছু লুট করেছে। এরা অমানুষ, এরা মানুষ নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।